মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো হৃদয়। ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। বোঝা গেল? তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? মন কত আছে? 5। এদিকে শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। সত্যি কথা বলো, দেখতে দেখতে এবার একটা নাতনি হয়েছে। ও ঠাকুমা, ও ঠাকুমা, ও দাদু, ও ভজন হয়ে গেল। হ্যাঁ, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন। হাতে আছে কত? 2। আর মন আছে 2। বুড়ো বয়সে ঠাকুরের কাছে গেলে একটাই চাহিদা, কি ঠাকুমা? ঠাকুর গো তোমার কাছে আর কিচ্ছু চাইনি, শুধু মরার আগে যেন নাথ জামাইটা দেখে মরতে পারি। ও ঠাকুমার হাসি দেখো খালি, বাবরে। যা ছিল নিজের কাছে 2, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ছিল নিজের হাতে 2, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। বলি ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না রে, তবে এলি খেলি চলে গেলি, ভজন সাধন হলো না রে, খেলি চলে গেলি। বলি গোবিন্দ চরণে নাচি নিলি, এলি গেলি চলে গেলি, ভাবে এলি গেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। আস্তে আস্তে আস্তে। তাহলে রঘুন কহর মুনি নারায়ণকে স্নান করিয়েছে। এই যে মায়েরা, নারায়ণকে স্নান করিয়ে নারায়ণকে তুলসী দান করছে। কি বলে দান করছে? গোবিন্দং গোকুলানন্দন গোপালং গোপী বল্লভং গোবর্ধন ধারা বীরম তন বন্দে গোমতি প্রিয়ম। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভোপিয়ম গোবর্ধন ধারা বীরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে ওম নমঃ ভগবতে বাসুদেবায়। বাসুদেবায় নমঃ। এইবার নারায়ণকে তলায় একটা, উপরে একটা তুলসী দিয়েছে, দিয়ে এবার প্রণাম করছে। নমো ব্রহ্মণ দেবায় গুরো ব্রহ্মণ হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো। শ্রী গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটায় একটা জিনিস লুকিয়ে আছে, খুঁজে পেয়েছেন? ভগবানের সব থেকে প্রিয় পৃথিবীতে 2 জন। কে কে? গরু আর ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ হিতায় চ। জয় রাধে। এইবার যেই নারায়ণকে প্রণাম করে ঘুরেছে, দেখে পিছন দিকে স্ত্রী গলায় কাপড় দিয়ে বসে সেবার জোগাড় করছিল। তা স্বামী যখন পুজো করছে, হাত চোখটা বন্ধ করে হাতটা জোড়ো করে মনে মনে নারায়ণকে কিছু জানাচ্ছিল। যেই ঘুরে দেখছে স্ত্রীর চোখে জল। তুমি কাঁদছো কেন সুজাতা? তুমি কাঁদছো কেন? বলে স্বামী, ভগবানকে একটা জিনিস চাইছিলাম, যা বলে দিয়েছে চাইছিলাম, কহর মুনির মাথা গেছে গরম হয়ে। ছি 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 ছি। তোমাকে আমার বউ বলে স্বীকার করতে লজ্জা হয়, তুমি ভগবানের কাছে চাইলে? বলে কেন, চাওয়া যাবে না? না স্বামী, অন্য কিছু চাইনি আমি। কি চাইলে? বললাম ভগবান 19 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, আজকে আমরা তোমার সেবা করছি, কিন্তু কিছুদিন পরে তোমার সেবা না করতে পারলে কে তোমার সেবা করবে? একটা যদি সন্তান। ছি 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 ছি। তুমি ভগবানের কাছে সন্তান চাইলে? তুমি জানো না কোন পাপ করলে তবে নারী জাতির জীবনে সন্তান হয় না? এটা তুমি জানো না? বলে স্বামী, এটা তো জানি না। শোনো তাহলে তোমায় বলি। ও মায়েরা, কি কথা, অনেকদিন পর দেখা হয়েছে নাকি? হ্যাঁ,
অনেকদিন পর দেখা হয়েছে, পিয়ার মা, মালতীর মা, হারে সেখানে গেলে বুঝতে পারবে। এইটা শুনে নাও, তারপর গল্প করবে। আমরা জানি মরে গেলেই জীবনের শেষ, তাই তো? মরে গেলি মানে শেষ, মিথ্যে কথা, এটাও মিথ্যে কথা। তুমি জীবনে মরবে না। কি যাবে? তোমার দেহটা চলে যাবে, তোমার নামটা পরিবর্তন ঘটবে, মরবে না তুমি, তোমার আত্মা সেমাল চলে যাবে। কতদিন? যেদিন এখানে দেহ পুরানো হয়ে যাবে সেদিন থেকে 16 দিন সময় লাগে ভব সিন্ধুর পারে যেতে। পারে গেলে তোমার আত্মাকে সঙ্গে সঙ্গে একটা নৈবিত্তিক দেহ দেবে। মৃত্যুর পরে রহস্য থেকে বলছি ওমা, সঙ্গে সঙ্গে নৈবিত্তিক দেহ দিয়ে চিত্তগুপ্ত আর বিচিত্তগুপ্ত খাতা খুলে হিসাব করবে। যদি পুণ্য বেশি তাকে ডান দিক পেয়ে গেলে ওপারে যাওয়ার পর, এপার থেকে নয়, ওপারে গিয়ে ডান দিক, কোথায়? বৈকুণ্ঠনগর। যদি পাপ বেশি তাকে বাঁ দিক, কোথায়? 28 নগর। 28টা নগরে আছে 28টা নরক। একটা নরকে আছে 100টা করে কুণ্ড, এই মানব জাতির ধোলাই আর পেশাই করার জন্যে। ধোলাই পেশাই করবে, শেষে পালিশ করে আবার এপারে নিয়ে আসবে। বোঝা গেল? হ্যাঁ। 2800 নরক কুণ্ডু, কৃমিকুণ্ডু, রক্তকুণ্ডু, পুঁচকুণ্ডু, সেলেস্তা কুণ্ড, এত কুণ্ডু আছে। এবার আপনি যেরম ভাবে যাবেন সেই মতো ওখানে সুন্দরভাবে আপনাকে ধোলাই টোলাই দিয়ে পালিশ টালিশ করে আবার এপারে নিয়ে এলো। যাক, শাস্তি দিয়েছে মানে পাপ কেটে গেছে? না 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 না, পাপ কেটে গেছে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতে হবে। আগে যে কর্ম করে গেছো, আসার পরে সেই অনুসারে তোমার জন্ম হবে। অনেকবার বলেছি, অনেকবার। ওমা, কি কর্ম করলে কোন জন্ম হবে সব আমার মনে নেই, 2-5টা বলে দিচ্ছি, সেগুলো অন্তত করবেন না। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, হায় নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। আচ্ছা, এগুলো বুঝতে পারছেন না? আরো ভেঙে বলতে হবে। ধান গম চাল শস্য যেবা হব, যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। সুগন্ধি তেল যেবা অপহরণ করে, ওরে ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। এগুলো তবু ভালো, পরের গুলো একটু গায়ে লাগলেও লাগতে পারে, তবে বলে দিচ্ছি আমি। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন যাত সেই মশা জন্ম পায়। 21 দিন যাত সেই মশা জন্ম পায়। দোকানে যাইয়া যারা চিনি চুরি করে, ওরে পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, হায় নিশ্চয় জানিবে বগ বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। এই পর্যন্ত থাক। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 2 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 2 জন্ম ধরে। বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বইয়ের পেছনে যারা কুটুর কুটুর করে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়। হরি বল। আগে শ্লোকটা বলে দিই। ব্রহ্ম বৈবর্ত পুরাণ। সতং পাপে পদং নাস্তি, আস্তে। সতং পাপে পদং নাস্তি, সহস্র বাক বর্ধকো, অযুতৎ বুধিরাশ্চৈব, লক্ষান্তে চক্ষুঘাতক, বাণকটি অপুত্রক, অষ্টমে বজ্রঘাতক, অপারে কুষ্ঠমে বচ, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ।
এইবার বাংলা বলছি। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, কারণ পাপ কোনোদিন বাপকে ছাড়বে না, এটা জানেন তো। গান্ধারীর অভিশাপ, কৃষ্ণ তোকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হবে, তাই হলো। প্রত্যেকে পাপ কাউকে ছাড়বে না। রামচন্দ্র অভিশপ্ত হলো, তাকে সরজু নদীতে ঝাঁপ দিয়ে মরতে হলো। তাহলে তাদের যদি ওই অবস্থা হয়, আমরা ছাড় পাবো? হ্যাঁ, কত প্রকারের পাপ আছে? 10 প্রকার, দশবিধ পাপ। 3টে কায়িক পাপ, 4টে বাচসিক পাপ, 3টে মানসিক পাপ। কায়িক পাপ কাকে বলে? কায় মানে দেহ। দেহের দ্বারা যে পাপ হয়, পরের জায়গা দখল করা, চুরি করা, পর স্ত্রীকে হরণ করা, বোঝা গেল। এইবার বাচসিক পাপ, মুখের দ্বারা যে, বাক্যের দ্বারা যে পাপ, বেদ বাক্যে অশ্রদ্ধা, গালাগালি দেওয়া, মিথ্যা কথা বলা, এই ধরনের পাপ, মুখের দ্বারা যে পাপগুলো হবে। আর মানসিক পাপ, এটা আপনি বুঝতে পারবেন না, হয়ে যাবে, মনে মনে পাপ হয়ে যায়। কিরকম? ধরুন হেঁটে যাচ্ছেন, বিরাট একটা বিল্ডিং দেখলেন, আপনার মনে হলো, বাবা লোকটার বাড়িটা দেখেছিস, কত টাকার মালিক। পাপ হয়ে গেল, এটা মনে মনে পাপ, মানসিক পাপ। তাহলে দশবিধ পাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 100 পাপ কি ধরনের করলে ঠ্যাংটা যাবে? গুরুজনদের লাথি দেখানো, গুরুজনদের লাথি মারবো বলা, ঠাকুরের মন্দিরে পা লেগে গেল, ঠাকুরকে গিয়ে খালি আঙুল দেখায়, এ জন্মে আঙুল দিয়েছে, পর জন্মে আর এটাও মনে দেবেন। হ্যাঁ, জয় রাধে। গুরুজনদের লাথি লেগে গেল, সরি, প্রণাম করতে কষ্ট, সরি। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললেন না, ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল। এই ধরনের 100টা হইলেই মোটামুটি একটা ঠ্যাং লগ হবে, গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়। শতাং পাপে পদং নাস্তি, সহস্র বাক ও বর্ধকো। 1000 পাপ করলে কি হবে? বোবা। কি ধরনের পাপ? নিশি দিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, চুনকালি তোর মুখে মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে ভাইরে, নিতেও না দিলি নিতেও আলিস, ইহাতে শপথি ভাইরে ভাইরে। নেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভাবে ভাবে? ভাবিতে ভাবিতে, দেখিতে দেখিতে, আবার 84 হবে। বোঝা গেছে? কি গো, স্যুট প্যান্ট কোট টাই পরলেই মানুষ নাকি? দামি মোবাইল থাকলেই মানুষ নাকি? হাতে দামি অ্যাটার্জি থাকলেই মানুষ নাকি? না 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 না, মানুষ বেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড়, বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে, তারে মানুষ কয়। সহস্র বাকবার দেখো, অযুতদ বুধিরাশ্চৈব। 10,000 পাপ করলে কালা হয়ে যাবে। কি ধরনের পাপ? হরিনাম শুনবো না, ভাগবতের কথা শুনবো না, জ্ঞানের কথা শুনবো না। কি শুনবো? শুধু ডিজে ডিজে। ওই জন্য ভগবানও বন্ধ করে দিচ্ছে, হলো কি যে 1 লক্ষ পাপ। চোখের দ্বারা যে পাপ হয়, 5 কোটি পাপ করলে তুমি সন্তান পাবে না। 5 কোটির মধ্যে 5টা পাপ হচ্ছে প্রধান, মায়েরা জেনে নাও। 1 নম্বর, ভ্রূণ নষ্ট করা। 2, গর্ভ নিপাত করা। 3, শিশুকে বিষ প্রয়োগ করা।